দিল্লি থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E452 ফ্লাইটে সেদিন সবাই হাসছিল একজনকে নিয়ে। মলিন পোশাক, হাতে পুরনো ডায়েরি, তাকে বলা হচ্ছিল ভিখারি। কিন্তু 30,000 ফুট ওপরে পাইলট মারা গেলেন, কো পাইলট অচেতন, অটো পাইলট বিকল। ঝড়ের মধ্যে বিমান কয়েক হাজার ফুট নিচে পড়ে গেল। আর তখন যে লোকটাকে সবাই অপমান করেছিল সে ধীরে ধীরে সিট বেল্ট খুলল। কারণ সে কোনো সাধারণ যাত্রী ছিল না, সে ছিল ভারতের এভিয়েশন ইতিহাসের হারিয়ে যাওয়া এক কিংবদন্তি, যে আজ নিজের জন্য নয়, শত সন্তানের প্রাণ বাঁচাতে ককপিটের দিকে হাঁটছিল। এই মানুষটাকে শেষ পর্যন্ত কেন কেউ খুঁজে পেল না? চলুন দেখে আসি। দিল্লি থেকে মুম্বাইগামী ইন্ডিগো 6E452 ফ্লাইট। সকালের ঝলমলে রোদ বিমানের জানালায় ঠিকরে পড়ছিল। যাত্রীদের কোলাহলে কেবিন মুখর। বিজনেস এক্সিকিউটিভ থেকে শুরু করে ট্যুরিস্ট সবাই নিজেদের সিট খুঁজে নিতে ব্যস্ত। এয়ার হোস্টেসরা হাসি মুখে সবাইকে স্বাগত জানাচ্ছেন। আধুনিকতার এই জৌলুসের মাঝে হঠাৎই বিমানের প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন এক অদ্ভুত আগন্তুক। ব্যক্তিটির বয়স 50-এর কোঠায়, গায়ের রং তামাটে, যেন রোদে পুড়ে গেছে। পরনে একটি মলিন, জায়গায় জায়গায় রং চটে যাওয়া ব্লেজার, শার্টের কলার কুচকানো, প্যান্টের হাঁটুর কাছে তালি মারা। তার এক হাতে একটি পুরনো জরাজীর্ণ ডায়েরি, অন্য হাতে একটি প্লাস্টিকের ব্যাগ। চুলগুলো উস্কো খুস্কো, আর চোখের নিচে গভীর কালো দাগ, যেন বহুদিন তিনি শান্তিতে ঘুমননি। তিনি যখন করিডোর দিয়ে হাঁটছিলেন, তার শরীর থেকে পুরনো ন্যাপথলিন আর সস্তা তামাকের এক ভ্যাপসা গন্ধ আসছিল। 17C সিটের দিকে এগিয়ে যেতেই যাত্রীদের গুঞ্জন থামল না, বরং তা তাচ্ছিল্যের হাসিতে পরিণত হল। তার পাশের সিটে বসেছিলেন মিসেস শর্মা, একজন নামকরা ফ্যাশন ব্লগার। তিনি লাইভ ভিডিও করছিলেন। লোকটিকে বসতে দেখে তিনি নাক কুঁচকে দর্শকদের উদ্দেশ্যে বললেন, ও মাই গড, দেখুন বন্ধুরা, ফার্স্ট ক্লাস না হোক, অন্তত ভদ্র সহযাত্রী তো আশা করা যায়। এয়ারলাইন্সগুলো আজকাল যাকে তাকে বিমানে চড়তে দেয়। লোকটি কোনো প্রতিবাদ করলেন না। তিনি মাথা নিচু করে সিটে বসলেন এবং তার সেই পুরনো ডায়েরিটি খুলে কিছু একটার উপর হাত বোলাতে লাগলেন। ডায়েরির পাতায় একটি ছোট মেয়ের ছবি। এয়ার হোস্টেস সোহানি টিস্যু পেপার নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি লোকটির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। তার মনে হল, এই লোকটির মানসিক ভারসাম্য ঠিক আছে তো? তিনি কাছে এসে বিনীত কিন্তু শক্ত গলায় বললেন, এক্সকিউজ মি স্যার, আপনার বোর্ডিং বসটা কি আরেকবার চেক করতে পারি? লোকটি মুখ তুলে তাকালেন। তার চোখে এক অদ্ভুত শান্ত ভাব। পকেট থেকে দুমড়ানো বোর্ডিং পাসটি বের করে দিলেন। নাম লেখা আয়ান মেহরা। সোহানি চেক করে দেখলেন সব ঠিক আছে, কিন্তু তবুও তার মনের খটকা গেল না। পাশের সিটের মিসেস শর্মা আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠলেন, এক্সকিউজ মি, এই লোকটির গা থেকে দুর্গন্ধ আসছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, প্লিজ আমার সিটটা বদলে দিন, নইলে আমি কমপ্লেন করব। সোহানি অসহায়ভাবে বললেন, ম্যাম আমি দুঃখিত, আজকের ফ্লাইট সম্পূর্ণ বুকড, ইকোনমি বা বিজনেস ক্লাস কোথাও কোনো সিট খালি নেই, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন। ঠিক তখনই পেছনের সিট থেকে এক স্যুট বুট পরা ব্যক্তি ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠলেন, আরে এ তো আমাদের কলেজের আইনস্টাইন আয়ান। আয়ান ধীর গতিতে পেছনে তাকালেন। চিনতে পারলেন, এ অর্জন। একসময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু আজ সে দেশের অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক। অর্জন হাসতে হাসতে বললেন, কি রে আয়ান, তুই তো গোল্ড মেডেলিস্ট ছিলি, আমরা ভাবতাম তুই নাসাতে যাবি, আর এখন এই অবস্থা। শুনেছি তুই নাকি ঋণের দায়ে সব হারিয়েছিস, শেষে কি ভিখারি হয়ে গেলি? অর্জুনের কথায় পুরো বিমানের যাত্রীরা হেসে উঠল। আয়ান শুধু ম্লান হাসলেন। শান্ত গলায় বললেন, সময় আর ভাগ্য দুটোই বড় অদ্ভুত অর্জুন, কার কখন কি হয় বলা কঠিন। অর্জুন থামলেন না। বাদ দে ওসব ফিলোসফি, আসলে কি জানিস, মেধা থাকলেই হয় না, কপাল লাগে, তোর শেখা নেই। আয়ান কোনো উত্তর না দিয়ে জানালার বাইরে তাকালেন। আকাশে তখন কালো মেঘ জমতে শুরু করেছে। হঠাৎ বিমানটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। সাধারণ কোনো ঝাঁকুনি নয়, মনে হলো যেন কোনো অদৃশ্য হাত বিমানটিকে ধরে আছাড় মারল। যাত্রীদের হাসি নিমেষেই আর্তনাদে পরিণত হল। লাইটগুলো দপ করে নিভে আবার জ্বলে উঠল। স্পিকারে ক্যাপ্টেনের গলার বদলে এয়ার হোস্টেস সোহানির ভীত কণ্ঠ শোনা গেল, সম্মানিত যাত্রীরা, আমরা একটি বিশাল ঝড়ের কবলে পড়েছি, অনুগ্রহ করে সিট বেল্ট বাঁধুন। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল।
বিমানটি হঠাৎ কয়েক হাজার ফুট নিচে পড়ে গেল যেন। অক্সিজেন মাস্কগুলো বেরিয়ে এলো। ককপিটের দরজা খুলে সোহানি ছিটকে বেরিয়ে এলেন, তার চোখে মুখে মৃত্যু ভয়। তিনি চিৎকার করে বললেন, প্লিজ, আপনাদের মধ্যে কি কোনো ডাক্তার আছেন? ইমার্জেন্সি। ডাক্তার সেন নামে একজন যাত্রী দৌড়ে ককপিটে গেলেন। 5 মিনিট পর তিনি ফিরে এলেন, তার হাত কাঁপছে। তিনি যাত্রীদের দিকে তাকিয়ে বললেন, ভয়াবহ দুঃসংবাদ, প্রবল ঝাঁকুনিতে পাইলটের হার্ট অ্যাটাক হয়েছে, তিনি মারা গেছেন। আর পাইলট রাহুল মাথায় আঘাত পেয়ে প্রায় অচেতন, তার পক্ষে বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মুহূর্তের মধ্যে বিমানে শমশানের নীরবতা নেমে এলো। পরক্ষণেই শুরু হলো কান্না আর চিৎকার। মৃত্যু নিশ্চিত জেনে কেউ কেউ প্রার্থনা শুরু করলেন। মিসেস শর্মা জ্ঞান হারালেন। অহংকারী অর্জুন ভয়ে সিটের নিচে মাথা গুজলেন। সোহানি কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন, আমাদের হাতে আর কোনো উপায় নেই, অটো পাইলট সিস্টেমও কাজ করছে না বজ্রপাতে। আপনাদের মধ্যে কেউ কি বিমান চালাতে জানেন? কেউ, যে কোনো অভিজ্ঞতা? কেউ কোনো কথা বলল না। মৃত্যুর মুখে সবাই অসহায়। ঠিক তখনই সেই মলিন পোশাক পরা অপমানিত ব্যক্তিটি আয়ান মেহরা আস্তে আস্তে সিট বেল্ট খুললেন। তিনি উঠে দাঁড়াতেই অর্জুন চিৎকার করে উঠল, তুই কোথায় যাচ্ছিস পাগল? তুই কি আমাদের আরও তাড়াতাড়ি মারতে চাস? অন্য যাত্রীরাও চেঁচামেচি শুরু করল, এই ভিখারিকে বসিয়ে রাখুন, এ কি করবে? সোহানি তাকে আটকাতে গেলেন, স্যার, দয়া করে বসুন, এটা ছেলে খেলা নয়। আয়ান সোহানির চোখের দিকে তাকিয়ে এমন এক ধমক দিলেন যা তার পোশাকের সাথে মানায় না। তার কণ্ঠে তখন ইস্পাত কঠিন দৃঢ়তা। ককপিটে নিয়ে চলো, এক্ষুনি, যদি বাঁচতে চাও। তার গলার স্বরে এমন এক আদেশ ছিল যে সোহানি মন্ত্রমুগ্ধের মতো সরে দাঁড়ালেন। ককপিটে ঠুকে আয়ান দেখলেন পাইলট রাহুল রক্তমাখা মাথায় কন্ট্রোল প্যানেলের ওপর নুয়ে আছেন। সামনে শুধুই অন্ধকার আর মেঘের গর্জন। আয়ান পাইলটের সিটে বসলেন না, তিনি রাহুলের কাঁধে হাত রেখে বললেন, রাহুল, চোখ খোলো, আমি আছি। রাহুল আধো চেতনায় বিড়বিড় করলেন, ইনস্ট্রুমেন্ট প্যানেল নষ্ট স্যার, অল্টিমিটার কাজ করছে না, আমরা ক্র্যাশ করব। আয়ান হেডসেটটা কানে লাগালেন, তার হাত একটুও কাঁপছিল না। তিনি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করলেন না, কারণ তিনি জানতেন এই ঝড়ে রেডিও কাজ করবে না। তিনি বিমানের ম্যানুয়াল মোড অন করলেন। রাহুল ঘোলাটে চোখে তাকিয়ে বললেন, আপনি কে? এই ঝড়ে ম্যানুয়াল ল্যান্ডিং অসম্ভব। আয়ান শান্ত স্বরে বললেন, রাহুল, তুমি কি ফ্যান্টম ল্যান্ডিং টেকনিক সম্পর্কে পড়েছ? রাহুলের চোখ বড় হয়ে গেল। ওটা তো শুধু বইয়ে পড়েছি, ওটা তো নিষিদ্ধ টেকনিক, শুধুমাত্র একজনই ওটা বাস্তবে প্রয়োগ করতে পেরেছিলেন, লেজেন্ডারি ক্যাপ্টেন ভিকি, কিন্তু তিনি তো 10 বছর আগে নিরুদ্দেশ। আয়ান হালকা হেসে বললেন, মন দিয়ে শোনো, আমি রাডাল বা জিপিএস ব্যবহার করব না, আমি ইঞ্জিনের শব্দ আর বাতাসের গতিবেগ দিয়ে নামব, তুমি শুধু ফ্ল্যাপসগুলো আমার নির্দেশে নিয়ন্ত্রণ করবে। রাহুল সেই মলিন পোশাক পরা লোকটির দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠলেন। তার মনে পড়ল ফ্লাইং স্কুলের পুরনো এক ছবির কথা। এই সেই ব্যক্তি, ক্যাপ্টেন আয়ান মেহরা, ওরফে দ্য ইগল ভিকি, যাকে একটি মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, আর তারপর অভিমানে তিনি হারিয়ে গিয়েছিলেন। বিমানটি তখন মুম্বাই এয়ারপোর্টের কাছে, কিন্তু রানওয়ে দেখা যাচ্ছে না, ঘন কালো মেঘ আর বৃষ্টি। আয়ান চোখের পলক না ফেলে বিমানটিকে বাতাসের স্রোতের বিপরীতে ঘোরাতে লাগলেন। যাত্রীরা ভয়ে চোখ বন্ধ করে বসে আছে। অর্জুন বিড়বিড় করে বলছে, ক্ষমা করে দে আয়ান, আমাকে ক্ষমা করে দে। হঠাৎ বিমানের চাকা মাটি স্পর্শ করল, কিন্তু রানওয়ে পিচ্ছিল, বিমানটি স্কিড করতে শুরু করল। আয়ান রিভার্স থ্রাস্টার চালু করলেন এবং অবিশ্বাস্য দক্ষতায় জিগজ্যাগ করে বিমানটিকে সোজা রাখলেন। এক প্রবল ঝাঁকুনির পর বিমানটি থেমে গেল। পুরো কেবিনে পিনপতন নীরবতা, কেউ বিশ্বাস করতে পারছে না তারা বেঁচে আছে। সোহানি স্পিকারে ঘোষণা করলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা মুম্বাইতে অবতরণ করেছি, আর আপনাদের যিনি বাঁচালেন তিনি কোনো সাধারণ যাত্রী নন, তিনি হলেন ভারতের এভিয়েশন ইতিহাসের অন্যতম সেরা পাইলট, ক্যাপ্টেন আয়ান মেহরা। যাত্রীরা যখন নামার জন্য প্রস্তুত হচ্ছিল, তারা সবাই দাঁড়িয়ে আয়ানকে স্যালুট জানাল। মিসেস শর্মা লজ্জায় মুখ ঢাকলেন। অর্জুন দৌড়ে এসে আয়ানের হাত ধরে কেঁদে ফেললেন, ভাই, আমি তোকে চিনতে পারিনি, আমার কোম্পানি তোকে চিফ পাইলট হিসেবে চায়, তুই যা স্যালারি চাইবি তাই দেব, প্লিজ আমাকে মাফ করে দে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক আর এয়ারলাইনের মালিক অপেক্ষা করছিলেন। তারা আয়ানকে হিরোর সম্মান দিতে চাইলেন, তাদের হাতে নতুন চাকরির অফার লেটার। কিন্তু যখন সবাই ককপিটের দিকে তাকালো, দেখল ককপিট খালি। আয়ান পেছনের এমার্জেন্সি এক্সিট দিয়ে কার্গো লোডারদের সাথে নেমে গিয়েছিলেন।
বৃষ্টির মধ্যে তিনি ধীর পায়ে হেঁটে যাচ্ছিলেন। অর্জুন তাকে দূর থেকে দেখতে পেয়ে চিৎকার করলেন, আয়ান, তুই কোথায় যাচ্ছিস? এই অফারটা নিবি না? আয়ান বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পেছনে ফিরলেন। পকেট থেকে সেই পুরনো ডায়েরিটা বের করে মেয়েটির ছবিটা দেখালেন। অর্জুন জানে না 10 বছর আগে টাকার অভাবে চিকিৎসা বিনা চিকিৎসায় আয়ানের এই মেয়েটি মারা গিয়েছিল, যেদিন অর্জুনরা তাকে মিথ্যা অপবাদে চাকরি থেকে বের করে দিয়েছিল। আয়ান বললেন, অর্জুন, আমি আজ বিমান চালিয়েছি চাকরির জন্য নয়, কিংবা নিজেকে প্রমাণ করার জন্যও নয়। আমি চালিয়েছি কারণ আজ এই বিমানে অনেকগুলো বাচ্চা ছিল। আমি চাইনি কোনো বাবা তার সন্তানকে হারাক যেমনটা আমি হারিয়েছিলাম। তিনি চাকরির অফার লেটারটা না ছুঁয়েই বৃষ্টির মধ্যে মিলিয়ে গেলেন। তিনি প্রমাণ করে গেলেন, আসল হিরোরা তালি বা পুরস্কারের আশায় কাজ করে না, তারা কাজ করে বিবেকের তাড়নায়। যে নোংরা পোশাকের লোকটিকে সবাই ভিখারি ভেবেছিল, সেই আজ সবার জীবন ভিক্ষা দিয়ে গেল। যে মানুষটাকে সবাই ভিখারি ভেবেছিল, সেই সবার জীবন বাঁচালো। আপনার কি মনে হয়, আসল হিরোদের কি কখনো প্রমাণ দিতে হয়? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্ট করে জানাও তুমি হলে আয়ানের জায়গায় কি করতে। আর এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না।